এই যে আমরা বাড়িতে বা মন্দিরে বিভিন্ন দেবদেবীর ভোগ রান্না করে থাকি, প্রশ্নটি হলো খেয়ে দিয়ে কি ভোগ রান্না করা যায় ঠাকুরের, বা খাওয়া দাওয়ার পর কি ঠাকুরের ভোগ নিবেদন করা যায়? এ সম্পর্কে রাম ঠাকুর ঠিক কি বলছেন সেটা আমরা শুনে নেব। রাম ঠাকুর বলছেন, না খাইয়া ঠাকুরের ভোগ রান্না করতে নাই, অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় ভোগ রান্না করা উচিত না। রান্না কইরা আস্বাদ নিয়া যা উৎকৃষ্ট মনে হইব তাই ঠাকুরকে দিতে হয়। সকল অবস্থায় ভোগ প্রস্তুত করা যায়, তাতে ভোগ অপবিত্র হয় না। তাহলে বন্ধুরা, কি অসাধারণ কথা আমরা জেনে নিলাম না? আমাদের অনেকের মনে দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচ থাকে যে খেয়ে দিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করব, খেয়ে দিয়ে ঠাকুরের ভোগ রান্না করব। এই প্রশ্নে আমরা জর্জরিত হয়ে উঠি, নিজেদেরকে করে তুলি। কিন্তু রাম ঠাকুর সোজা পথ দেখিয়ে দিলেন, বললেন ক্ষুধার্ত অবস্থায় ভোগ রান্না করার কোনো প্রয়োজন নেই, বরং খেয়ে দিয়ে আত্মতৃপ্তি করে তারপরে ঠাকুরের ভোগ রান্না করা চলে এবং ঠাকুরের ভোগ নিবেদন করা চলে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত ও উদ্দীপিত করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।